Hey guys, welcome to our channel and welcome to our 74 ব্লগ। দিদি আর অনিদা মিলে একদিন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিং দুটো ওয়েতে যাওয়া যায়, একটা হলো কার্শিয়াং হয়ে আর আরেকটা হলো মিরিক হয়ে। দিদি আর অনিদা সেই দিন চলে গেছিল মিরিক হয়ে। মিরিক হয়ে তেমন একটা কোনো গাড়ি ঘোড়া যায় না, কারণ মিরিক হয়ে দার্জিলিংয়ে যেতে অনেকটাই সময় লাগে, 7-8 ঘন্টা লেগেই যায়। আর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যদি কার্শিয়াং ওয়েতে যাওয়া হয় তাহলে 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। সেই জন্য বেশিরভাগ গাড়ি কার্শিয়াং ওয়ে দিয়েই দার্জিলিংয়ের পথে রওনা হয়। দিদি আর অনিদার মিরিক ওয়ে দিয়ে যাওয়ার পথে 7টা ভিউ পয়েন্ট পড়েছিল, সেগুলোতেই ওরা একটু ভিজিট করে নিয়েছিল সেই দিন। আগে আমরা যখন সবাই মিলে দার্জিলিংয়ে গেছিলাম তখন আমরা ওই কার্শিয়াং ওয়ে দিয়েই গেছিলাম, সেই জন্য সেইখানে যা যা ভিউ পয়েন্ট পড়েছিল আমরা তো টুকটাক দেখেই নিয়েছি। কিন্তু মিরিক ওয়ে দিয়ে যেহেতু তেমন একটা যাওয়া টাওয়া কখনোই হয়নি আমাদের কারোরই, সেই জন্য দিদি আর অনিদা সেখানেই চলে গেছিল দেখতে। এই যে এখন তোমরা ভিডিওতে যে লেকটা দেখতে পাচ্ছ সেটা মিরিক লেক, আর এখানে গিয়ে দিদি আর অনিদা একটু ভিডিও ছবি টবি তুলে নিয়েছিল। ব্রিজও দেখতে পাচ্ছ, একটা সুন্দর অনেকটা বড় ছিল ব্রিজটা। দিদি আর অনিদা নর্থ বেঙ্গলে থাকার জন্য মাঝে মাঝেই বেরিয়ে পড়ে বাইক টাইক নিয়ে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার জন্য। এই এখানেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গায় এসছে। এরপরেও অনেকগুলো জায়গায় গেছিল ওরা। সেই দিন ওরা 6:30-6টা নাগাদ বেরিয়েছিল ভোরবেলা, আর মোটামুটি বিকেল সন্ধে করেই ফিরে গেছিল। এখানে ওরা একটু সিঙ্গেল বা ডুয়েট একটু ভিডিও করে নিচ্ছিল। আর চারদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। পাহাড় তো আমার এমনিতেই ভীষণ ভাল লাগে, সেই জন্য পাহাড়ি যে কোনো জায়গায় আমার খুবই পছন্দের একটা জায়গা হয়ে ওঠে। সব থেকে বড় কথা, দিদিরা যে ফ্ল্যাট কমপ্লেক্সে থাকে সেই ফ্ল্যাটের রুমে বসে বসে পর্যন্ত পাহাড় দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে। তো এই জন্য আলাদা করে পাহাড় দেখার জন্য ফ্ল্যাট থেকে না বেরোলেও কোনো সমস্যা নেই, কারোর ইচ্ছা করলে সেখানে বসে বসেই দেখে নিতে পারে। এবার দেখতে পাচ্ছ দিদিরা ওই বাইক নিয়ে যখন যাচ্ছিল তখন আশেপাশেরও একটু ভিডিও করে নিচ্ছিল। এবার চলে এসছে দিদিরা গোপালধারা টি স্টেটে। এখানে চারদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো তোমরা, পুরো চা গাছে ভর্তি চারদিকটা। এখানে শুধু সবুজ আর একটু আকাশ দেখা যাচ্ছে, মানে কতটা সুন্দর দেখতে লাগছে। এটাই তো দার্জিলিংয়ের মেন আকর্ষণ। এর আগে আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ের চা বাগানগুলো কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, যার জন্য চা গাছের কাছাকাছি খুব একটা বেশি যাওয়া যায়নি। কিন্তু এখানে দেখো কতটা কাজ অবধি দিদিরা যেতে পারছে। এখানে কিচ্ছু দিয়ে কোথাও ঘেরা নেই, যেখানে ইচ্ছা হচ্ছে ওরা উঠতে পারছে, ছবি তুলতে পারছে, ভিডিও করতে পারছে। কতটা সুন্দর চারদিক দেখতে লাগছে। এখানেও দিদিরা দুজন মিলে একটু ভিডিও ছবি টবি তুলে নিচ্ছিল, বা দিদি সিঙ্গেলও তুলছিল। আর এখানে তো মানে টি স্টেটে তো চা গাছ ছাড়া দেখার কিছুই নেই, এই জন্য এখানটাতে অনেকক্ষণ ধরেই ওরা ঘুরেছিল। আর এখানে দেখো কত ব্যাঙাচি, এগুলোকে দেখে মানে দূর থেকে দেখে বা ভিডিওতে দেখে হয়তো মাছ মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে ব্যাঙাচি। পাহাড়ি রাস্তায় যে কোনো গাড়ি চালিয়ে যাওয়াই খুবই রিস্কের একটা কাজ। সেখানে অনিদা দিদিকে নিয়ে একদম স্কুটিতে বা বাইকে করে চলে যায় পাহাড়ে। খুবই সুন্দর ড্রাইভ করে অনিদা, মানে আমি হলে তো আমার প্রচণ্ড ভয় লাগতো। ওরকম পাহাড়ি রাস্তায় ঢাল ফাল আছে, কিচ্ছু দিয়ে একটু গার্ড দেওয়া নেই, অনেক রাস্তা এরকমও আছে। সেই রকম রাস্তায় গাড়ি চালানো খুবই কঠিন একটা ব্যাপার। সেই জন্য দিদি কোথাও যাবে বললেই আমার একটু ভয় টয় লাগে। যতক্ষণ ওরা বাড়ি ঢোকে ততক্ষণ একটা টেনশন হতে থাকে, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো তো যাই হোক, এবার ওরা চলে গেছিল সীমানা ভিউ পয়েন্টে। এখানে জাস্ট পাহাড় আর মেঘগুলো দেখো, আকাশটা কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো শরতের আকাশের মতো দেখতে লাগছে। মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশের মধ্যে। এই যে দিদিরা এখানে একটু দুজনে মিলে ভিডিও করে নিচ্ছে। ওই দিকে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে না, ওগুলো সব নেপালের পাহাড়। মানে যে পাহাড়গুলো বেসিক্যালি দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই পাহাড়গুলো সব নেপালের পাহাড়। তারপর দিদি আর অনিদা মিলে একটু মোমো খেয়ে নিয়েছিল। পাহাড়ে তো ওটাই ফেমাস, মোমো তো খেতেই হবে কোথাও ঘুরতে গেলে। দার্জিলিংয়ের যতই মেন আকর্ষণ চা বাগান হোক না কেন, আমি পাহাড় ছাড়া কিছুই বুঝি না। মানে আমাকে যদি শুধু চা বাগানে কেউ ঘোরাবে বলে তাহলে আমি অতটা খুশি হব না যতটা খুশি হব আমি পাহাড়ে কোথাও নিয়ে যাবে শুনলে, পাহাড়ের ওপর উঠতে পড়লে।
হ্যাঁ, তবে এটাও ঠিক, আমি বেশি পাহাড়ের উঁচু অবধিও হয়তো উঠতে পারবো না, তাতেও বলবো যে না থাকার দরকার নেই, উঠতে পারছি না, কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমাকে উঠতে হবে ওপরে, ওটাই আনন্দ। এখানে দেখো জলে কি সুন্দর মাছ টাছ চড়ছে, অনেক ভিডিওই করেছে ওরা মাছের, এছাড়া পরে দেখতে পাবে হাঁসও আছে, হাঁসও চড়ছে জলে। ও তোমাদের তো বলাই হয়নি, এই জায়গাটার নাম হলো জোর পুকুরি। কি সুন্দর দেখতে লাগছে না এই যে মাছগুলো জলে চড়ছে। সেদিনের তোলা কিছু কিছু ছবিও কিন্তু আমি মাঝখানে অ্যাড করে দিয়েছি। এই যে তোমাদের বলছিলাম না হাঁসেরও ভিডিও করেছে, দেখো এখানে কি সুন্দর হাঁসগুলো সাঁতার কাটছে, কতটা মজা করছে ওরা জলে। ওদের দেখে তো আমার নিজেরই এখন জলে নামতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না, তার সত্ত্বেও আমি জলে থাকতে খুবই পছন্দ করি। সব হাঁসগুলো এখানে একসাথে যাতায়াত করছে সারিবদ্ধভাবে, কত সুন্দর দেখতে লাগছে ওদেরকে। আর এখানে দিদি আর অনিদা মিলে একটু ভিডিও শ্যুটও করে নিয়েছিল। ওদের একটা চ্যানেল আছে লাভ অ্যান্ড জার্নি বলে, ওই চ্যানেলে ওরা এইরকম নাচ গানের একটু ভিডিও পোস্ট করে। অনিদা নিজেও খুব সুন্দর গান গায়, সেই গানের ওপরেও ভিডিও বানায় মাঝে মাঝে নিজেদের ছবি ভিডিও নিয়ে। পাহাড়ি যে কোনো জায়গায় খুব সুন্দর দেখতে লাগে। ওই যে দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে, কত বড় বড় গাছ ফাছ হয়ে আছে। আর এই দেখো অনিদা এবার চলে এসছে এখানে। এই জায়গাটার নাম হলো লেপচা জগৎ। এইখানটায় একটু এরকম ঢালু মতো জায়গা বলে দিদি আর উপরে ওঠেনি, দিদি নিচেই একটা জায়গায় বসেছিল, আর অনিদা গিয়ে একটু ভিডিও করে এনেছিল। তারপর এখানে এখন দিদির সাথে একটু ভিডিও করে নিচ্ছে নিচে নেমে। জায়গাটা কতটা সুন্দর তাই না, চারদিকটা পুরো গাছ গাছালিতে ভরা, খুব একটা বেশি আকাশও দেখতে পাওয়া যাচ্ছে না, এতই গাছ গাছালিতে ভরা জায়গাটা। আর এখানে দেখো দিদি একটু অনিদারও ভিডিও করে নিচ্ছিল। মাঝে মাঝে এরকম হুটহাট করে ঘুরতে বেরিয়ে পড়া ভালো, আগে থেকে করে রাখা প্ল্যানগুলো খুব একটা বেশি সাকসেসফুল হয় না। এবার দিদিদের বাড়ি ফেরার পালা, দিদিরা এবার বাড়ির দিকে মানে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।